আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আপুও ভালো আছে। আমি দুপুরবেলা রান্না করেছি, পাতাকপি দিয়ে মাছ দিয়ে রান্না করতাম আর উস্তে ভাজি করেছিলাম, ওইটা দেখাতে পারিনি। এখন আমি ডিম সিদ্ধ দিছি। আমার মাথার ভিতরে কামড়াচ্ছে, ভীষণ অসুস্থ, মাথা কামড়াচ্ছে, মাথার মধ্যে ঘুরে পড়ে আসছে। আমি এখন পেঁয়াজি ভাজবো, ওই ডাল দিয়ে, আর ডিম আর ডাল রান্না করবো, আর পেঁয়াজি ভাজবো। কিছু বেসন এনেছে আপনার ভাই, আর 2 বস্তা চাল এনেছে, চাল ঢেলেছে, 1 বস্তা আনছে আর 1 বস্তা রয়েছে। আর এই দেখো পেঁয়াজ আনিছে, ডাল আনিছে, কাঁচা চাল আনিছে, আর ডিম সিদ্ধ দিছি। বন্ধুরা, আমি এখন মুসুরির ডাল রান্নবো না, কালকে রান্না করবো। এখন আমি বুটির ডাল রান্না করবো আর পেঁয়াজি ভাজি করবো কিছু। আমার কপালের ভিতরে এরকম কামড়ায় ছিঁড়ে আসছে, খুবই অসুস্থ। আপনারা দোয়া করবেন আমার জন্য বেশি বেশি করে। এটা নিয়ে তবে দেখাবা। আমি একটু কাইটে নিয়ে আমি দেখাচ্ছি, আমি একটু আস্তে আস্তে করতেছি। আমার একটু ফ্যান চালাই দিও। এটা হবে তবে দেখাবা। হ্যাঁ, আমি একটু কুচোই নিয়ে কুচি করে কুচোই নিচ্ছি, তারপরে দেখাবো। এই দেখো, আমি এখানে এই ডাল দিয়ে দিছি, এই যে ডাল সিদ্ধ করে দিয়ে দিছি, আর এই জিরে গরম মশলা দিয়ে দিছি, আদা দিছি, আর হলো তোমার এই যে বেসন দিছি, আর পেঁয়াজ রসুন কাঁচা ঝাল শুকনো ঝালের গুঁড়ি সব কিছু দিয়ে আমি একটু আটা দিছি সামান্য, আর বেসনও দিছি, সব কিছু দিয়ে এই দেখো মাখাই নিচ্ছি, কাঁচা ঝাল দিছি, ঝালের গুঁড়ো দিছি। এবার আমি এটা ভাজবো। আমার ছেলে বলতেছে, মা এখানে একটু গোশ দাও। আমি বলতে না, এটা এমনি ভাজি, অন্যদিন গোশ দিয়ে ভাজবো, দেখি কি করায়। এই দেখো আমার ছেলের ডিম, আস্ত একটা ডিম দিছে, এখানে ডাউল দিছে, আর একটু লবণ হলুদ দিছে। এই দেখো আমি এটা বাইজে দেবো রে, ও কাছে আমার একটু বাইজে দাও, খাবো। এগুলো আমরা ট্রাই করলাম না, প্রথমে অল্প একটু দিয়ে ট্রাই করে দেখলো যে কিরম হয় জিনিসটা। পরে যদি ভালো হয় আমরা বেশি করে করব, তখন দেখাবো। ছড়িয়ে দেবে, এই জায়গায় থাক, এই জায়গায় থাক, থাক, মোটাই থাক না। এই দেখো বন্ধুরা, আমি দিয়ে দিছি। এটা ট্রাই করে দেখলে, খেতে ভালো লাগলে পরে আবার করো। ডিম, ডাল সিদ্ধ, আর হলুদ লবণ, আর কিছু দিনই। এই দেখো কি সুন্দর হয়েছে, ভাজা পিঠের মতন, একটু শুকনো জলের গুঁড়িও দিছে। এবার এটা হয়ে গেছে, এই দেখো পুরা হয়ে গেছে। ওই পিঠটা হলে আমি দেখাবো। এই যে এবার নামাই ফেলি। বন্ধুরা, এটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বেশি পোড়া করলে খেতে তিতো লাগে। এই দেখো একদম কেকের মতন হয়ে গেছে। ওটা দাও। এবারে বন্ধুরা, আমি আমার চপটা ভেজে নিই। আমি সব কিছুই দিছি, আদা রসুন পেঁয়াজ ডাউল বেসন সব কিছু দিছি। গরম গরম ভাতের সঙ্গে হবো, ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করবো, রুটির ডাল দিয়ে, আর এই চপ করবো আজকে। খেতে মনে চায়, কিন্তু গ্যাসের সমস্যার জন্যে খায় না। তারপরে মাঝে মাঝে একটু খাসি হয়, না খালি হয় না। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবা, খুবই স্বাদ লাগে খেতে। আর একদিন গোশ দিয়ে বানাবো। আমি এগুলো পুরো ভরে দেবো, হয়ে যাবে। একটু ভাজা হবে, তারপরে আপনাদের দেখাবো। ভাজা হয়ে গেছে, আমি এই যে জাল কমাই দিছি, মেলা জোরে দেবো না। খেতে খুব ভালো হয়েছে। আবার কিরম হয়েছে কাকি? অনেক সুন্দর হয়েছে, একদম টিকিয়া গোশের টিকিয়া যেমন লাগে না, একদম পুরো এরকম টিকিয়া আসছে। এগুলো কি বুঝে গেছে না, এইরকমই হবে, এইরকম ভালো লাগবে না খেতে। একদম ভিতরে মচমচে, এটা ডাল দিয়ে আছে তো, এই জন্য ভিতরে নরম হয়েছে, পেঁয়াজ বেশি দিয়ে আছে, এই জন্য ভিতরে নরম হয়েছে, সুন্দর হয়েছে খাতি, খুব সুন্দর হয়েছে। আরো দিয়ে দিচ্ছ? মানে ওই যে বাজারে যায় যে ফুটপাতে বিক্রি করে, ওই যে ভিতরে শক্ত থাকে, এটা শক্ত না, এটা ভিতরে নরম হয়েছে। কেন ওই ডাউল দেওয়া হয়েছে বলে আর পেঁয়াজ দেওয়া হয়েছে বলে এটা নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি আর এই কটা ভাইজে নেবো, তারপরে দেখাবা। একসাথে সবগুলো ভেজে দেখাবা। হ্যাঁ, এই যে এইগুলো ভাজিছি, অনেকটাই ভাজে নিছি। আর এইগুলো বড় বলে মেলা দিয়ে আসছে। তাহলে ভাজা হয়ে যাক, তারপরে আপনাকে দেখাচ্ছি সব। ছেলে বলতে খুব ভালো হয়েছে খেতে, ভালো হয়েছে না আব্বা? টিকিয়ার মতন লাগতেছে না? টিকিয়ার মতন হয়েছে।
দেখো আমি সব কটা ভাইজে নিচ্ছি, আর আমার ছেলেরা এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে, ভাত দিয়ে খাচ্ছে, সুদো খাচ্ছে। খেতে খুব মজা হয়েছে, টিকিয়া গোশের মতন লাগতেছে। ওই যে গোশের যে টিকিয়াগুলো বানায় না, ওরকম লাগতেছে। এখানে সব কিছু পেঁয়াজ আর ডাল সব কিছু দিছি বেশি বেশি করে। আর এই যে আমি ডাল রান্না করবো, এই ডিমটা বাইকে নিচ্ছি, ডিমটা বাইজে ডাউলের মধ্যে দিয়ে দেবো। ডালটা সিদ্ধ করেছি, এবার তেলে দেবো। আমার মাথার ভিতরে কামড়াচ্ছে, কিন্তু তারপরেও মাথার ভিতরে কামড়াচ্ছে, প্রচুর কামড়াচ্ছে। মাথাটা এখান থেকে ছিঁড়ে যাচ্ছে, টাইমে ছিঁড়ে যাচ্ছে দেখো। তারপরেও আমার যেটা খেতে মনে চাবে আমি সেটা খাবো। আমি এটা গরম ভাত দিয়ে খাবো, এই জন্য আমি বানাচ্ছি। হ্যাঁ, এটা হয় না তো। ডাল প্রেসার কুকারে সিদ্ধ করে একটু পাতলা রেখেছি, মানে আগের দিনের মতন ঘন করি না। আর এই দেখো ডিমের ভিতর দিয়ে দিছি, আর পেঁয়াজ রসুন কাঁচা জাল সব কিছু দিয়ে তেলে দিছি, জিরা তেজপাতা। একটু জাল হোক, তারপর আমাদের দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে, আর ঘিরান বাড়াচ্ছে খুব সুন্দর একটা। এই দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।